চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বুধবার বেলা ৩টায় চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবী বৃন্দের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে দেশের ৬০,০০০ আইনজীবীর প্রতি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে না লড়ার আহ্বান জানান চাঁপাইনবাবগঞ্জের আইনজীবীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইপিপি আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট রাসেল আহমেদ রনি, অ্যাডভোকেট আশিক ইকবাল সুজন, ইপিপি অ্যাডভোকেট জহির রহমান জনি, অ্যাডভোকেট ময়জউদ্দিন, অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট আকরামুল ইসলাম আকরাম, অ্যাডভোকেট রফিকুল হক দোলন, অ্যাডভোকেট ইসহাক, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ সহ অন্যান্যরা। মারার কারণ একটাই, আপনারা জানেন যে ইতিপূর্বে যে স্বৈরাচারী সরকার ছিল সেই স্বৈরাচারী সরকারকে ছাত্র জনতা মিলেমিশে তাদেরকে গদি থেকে হাঁকাই দিয়েছে। এই গদি থেকে ফিরে পাওয়ার জন্য এদেশে যারা তাদের সহযোদ্ধা বলেন, সহকর্মী বলেন, সমর্থক বলেন, তারা এটাকে মেনে নিতে পারেনি। পাশাপাশি পার্শ্ববর্তী একটা রাষ্ট্র এটাও মানতে পারেনি। যার জন্য করেছে কি, তারা এই যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আছে তারাকে বিব্রত করার জন্য, বেকায়দায় ফেলার জন্য, আমাদের দেশটা যেন ভালোভাবে না চলে এটার জন্য তারা হিংস্রতা বেছে নিয়ে বিভিন্ন রকমের ফন্দি এঁটেছে। আজকে এই সাইফুল ইসলামকে হত্যার মাধ্যম দিয়ে যে বার্তা আমাদেরকে দিল, আমরা সচেতন হলাম আরো বেশি। আমরা পেলাম বার্তা কি করতে চাই তারা, আমরা সচেতন হলাম। সাথে সাথে তীব্র আমরা এই ফোরাম থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই জঘন্য মৃত্যুর হত্যার জন্য এবং তার সুষ্ঠু বিচারের জন্য জোর দাবি জানাচ্ছি আমরা। বক্তারা বলেন, নিজ বাসস্থান ও পরিবারের থেকেও আদালত চত্বরেই বেশি সময় কাটান আইনজীবীরা, অথচ নির্মমভাবে তাকে প্রকাশ্যে হত্যা করেছে সন্ত্রাসী সংগঠন ইসকনের অনুসারীরা। তাই অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করার পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে হাজির করার দাবি জানান তারা। অন্যথায় আদালতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। অথচ প্রকাশ্যে সবার সামনে নির্মমভাবে কুপিয়ে তাকে হত্যা করলো, ওখানে প্রশাসনের লোকেরা কি করছিল? আমার একটাই প্রশ্ন হচ্ছে, ওখানে কি প্রশাসন আর পুলিশ বাহিনী সব বিভিন্ন বাহিনী ছিল না? না এদের মধ্যে ভূত ঢুকে আছে? এখনো এদের মধ্যে মনে হয় এখনো ভূত ঢুকে আছে। না হলে প্রকাশ্যে একজন আইনজীবীকে খুন করবে আর ওই অবস্থায় কেউ ওখানে আগিয়ে গেল না, তাকে উদ্ধার করার জন্য ছুটে গেল না, নীরব দর্শকের ভূমিকায় দূরে দাঁড়িয়ে থাকলো। আর হত্যাকারী খুন করে সুন্দরভাবে সে বীর দর্পে সে চলে গেল। এই ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। একজন সন্ত্রাসী ব্যক্তি, কুখ্যাত ব্যক্তি, খুনের দোষর, জঙ্গি সংগঠনের নেতা, তাকে আটক করে ২ ঘন্টা যাবত আদালত চত্বরে ওখান থেকে গাড়ি বের করতে পারেনি। এটা একটা কল্পনা কাহিনীর মতো হয়ে গেল। ওখানে কি কোনো বাহিনী ছিল না? এর সাহসটা পাই কোথায়? এর আগে তো সাহস পাইনি। আমরা আইনজীবী ফোরাম, আমরা আদালতের অফিসার আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। আজকের এই প্রতিবাদ সভায় স্পষ্ট করে বলছি, মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, আর যারা পুলিশ বাহিনীতে রয়েছেন, বিজেপি আর্মি বাহিনীতে রয়েছেন, আমাদের আইনজীবীদের একটাই দাবি, সারা বাংলাদেশের আইনজীবীরা আমরা মাঠে নেমেছি। অচিরেই এই খুনিদের দোষরদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে বন্ধুরা আমার।